আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হচ্ছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথার কারণ কি এবং করণীয় বা কি। অনেক আপুরে কমেন্টস বক্সে জানতে চায় বাম পাশে ব্যথার কারণ কি এবং তারা কি করতে পারে। তাই তাদের জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত যে সকল আপুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট রইল আমার নতুন চ্যানেল লিভ হেলদি লাইফ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কমেন্টস এবং ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। একজন গর্ভবতী মহিলা সাধারণত তার পিঠ, কোমর, স্তন, তলপেট, মাথা সহ তার শরীরের বিভিন্ন অংশে ব্যথা অনুভব করে। কিছু গর্ভবতী মহিলা পেটের বাম পাশে ব্যথা অনুভব করতে পারেন। সাধারণত দ্বিতীয় ত্রৈমাসিকের সাথে শুরু হয় বা কখনো কখনো গর্ভাবস্থার শুরুতেও এই ব্যথা হতে পারে। আসুন গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথার কারণ এক নজরে দেখে নেওয়া যাক। পেটের বাম পাশের ব্যথার কারণ নির্ধারণে চিকিৎসক প্রথমত ব্যথার সঠিক অবস্থান অনুসন্ধান করবে। যদি ব্যথা পেটের বাম পাশের উপরিভাগে হয়ে থাকে তাহলে তা পাকস্থলী বা কিডনির সমস্যা যেমন বদহজম, গ্যাস, রিফ্লাক্স, গ্যাস্ট্রাইটিস বা পাকস্থলীর স্তরের প্রদাহ, আলসার এবং কিডনি স্টোনের কারণে হতে পারে। যদি ব্যথা পেটের বাম পাশের নিম্নভাগে হয়ে থাকে তাহলে ডাইভার্টিকুলামের প্রদাহ এবং কোলাইটিস বা মলাশয়ের প্রদাহ, স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা যেমন ওভারিয়ান সিস্ট এবং জরায়ুর বাহিরে ব্রণের উপস্থিতির সমস্যার কথা ভাবতে পারেন। এখন আমরা জানবো যেসব কারণে পেটের বাঁ পাশে ব্যথা হয়। প্রথমত ডাইভার্টিকুলাইটিস। পেটের বাঁ পাশের নিম্নভাগে ব্যথার একটি সর্বাধিক কমন কারণ হচ্ছে ডাইভার্টিকুলাইটিসের সঙ্গে সম্পর্কযুক্ত জ্বর, মলত্যাগের অভ্যাসের পরিবর্তন, মাঝে মাঝে মলের সঙ্গে রক্ত বের হওয়া, ঠান্ডা শরীর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাজির হয়। মারাত্মক পরিস্থিতিতে ডাইভার্টিকুলাইটিসের রক্তপাত, ছিঁড়ে যাওয়া অথবা ব্লকেজের দিকে ধাবিত করতে পারে। এটি নির্ণয়ের জন্য শারীরিক পরীক্ষা এবং ইমেজিং টেস্ট প্রয়োজন হবে। গর্ভাবস্থায় বদহজম খুব স্বাভাবিক। বদহজম হলে পেটে অস্বস্তি অনুভব হয়, খাওয়ার পরে পেট ভরা মনে হতে পারে, পেট ফেপে থাকে এবং অন্ত্রে জ্বালাপোড়ার অনুভূতি হয়, এমনকি ঢেকুরে উঠতে পারে। বদহজম হওয়ার অন্যতম কারণ হচ্ছে ডায়েট, উদ্বিগ্নতা, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, প্রেগন্যান্সি অবস্থা অথবা রোগের কারণে হতে পারে, যার ফলস্বরূপ আপনার পেটের বাম পাশে ব্যথা হতে পারে। বাঁ পাশে ব্যথার অন্যতম কারণ হতে পারে ওভারিয়ান সিস্ট। ডিম্বাশয়ের অবস্থান হলো পেটের নিম্নভাগে জরায়ুর উভয় পাশে। কোনো কোনো নারীর ডিম্বাশয়ের ওভারিয়ান সিস্ট বা তরলপূর্ণ থলে বিকশিত হয়ে থাকে, কিন্তু এসব সিস্ট সাধারণত ব্যথাবিহীন এবং নিজে নিজে চলে যায়। অনেক নারী বুঝতেই পারে না যে তাদের মধ্যে কোনো ওভারিয়ান সিস্ট রয়েছে, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের পেলভিক পেইন বা শ্রোণীতে ব্যথা হতে পারে। যদি বাম পাশের ব্যথা তীব্র হয় এবং সেই সঙ্গে জ্বর, মাথা ঘোরা কিংবা দ্রুত শ্বাসক্রিয়া চলে তাহলে তা ফেটে যাওয়া সিস্ট বা ডিম্বাশয়ের মোচড় খাওয়া নির্দেশ করতে পারে। উভয় ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হবে। গর্ভাবস্থায় পাকস্থলীর স্তরে প্রদাহ বেড়ে যায়, যার সঙ্গে গ্যাস্ট্রাইটিস শব্দটি জড়িত। কোনো ইনফেকশন, নিয়মিত ব্যথা উপশমকারী ঔষধ সেবনে অথবা অত্যাধিক অ্যালকোহল পানের কারণে এই প্রদাহ হতে পারে। পেটের বাম পাশের উভয় ভাগে ব্যথা হওয়ার সর্বাধিক কমন কারণসমূহের মধ্যে দুটি হচ্ছে গ্যাস্ট্রাইটিস এবং আলসার। এই ব্যথা সাধারণত কামড় খাওয়ার প্রকৃতির হয়ে থাকে, যা রাতে বেড়ে যেতে পারে এবং খাবার খাওয়ার পরে কমে যায়। এসব দশার সঙ্গে প্রায় ক্ষেত্রে বমি বমি ভাব ও বমি, ওজন হ্রাস এবং কালো পায়খানার সম্পর্কযুক্ত হতে পারে। প্রাথমিক পর্যায়ে গ্যাস্ট্রাইটিস নির্ণয় করতে পারলে খুব কার্যকরী চিকিৎসা করা যায়। বাঁ পাশে ব্যথার অন্যতম কারণ হতে পারে কিডনিতে পাথর। কিডনিতে কঠিন খনিজ পদার্থ পুঞ্জীভূত হয়ে পাথর সৃষ্টি হয়। কিডনিতে পাথর হওয়ার লক্ষণ পেট ব্যথা ছাড়াও আপনি প্রস্রাব সংক্রান্ত উপসর্গ লক্ষ্য করতে পারেন, যেমন মূত্রত্যাগে অস্বস্তি, বিবর্ণ প্রস্রাব, প্রস্রাবের বাজে গন্ধ অথবা ঘন ঘন মূত্রাশয় খালি করার প্রয়োজন দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন অনুযায়ী পর্যাপ্ত পানি পান না করা, অত্যাধিক বা অল্প ব্যায়াম, স্থূলতা, ওজন হ্রাস, অত্যাধিক লবণ বা চিনি সমৃদ্ধ খাবার খাওয়ার কারণে কিডনিতে পাথর হয়। গর্ভাবস্থায় কিডনি পাথরের ব্যথা প্রতিরোধ করা এবং দূর করার সর্বোত্তম পন্থা হচ্ছে পর্যাপ্ত পরিমাণের পানি পান করে নিজেকে হাইড্রেট রাখা। গর্ভাবস্থায় ডেকুর ওঠা, পেটে গ্যাস জমা, পেট ফাঁপা হওয়া এবং পেটে ব্যথা বা অস্বস্তি হওয়া হচ্ছে গ্যাসের উপসর্গ, যা হজম প্রতিক্রিয়ার একটি স্বাভাবিক অংশ। অধিকাংশ ক্ষেত্রে বাতাস গ্রহণে মানে চুইংগাম থেকে অথবা অতি দ্রুত খাবার খাওয়া বা পানির মাধ্যমে গ্যাস দ্রুত ছড়ায়, যার ফলে গর্ভাবস্থায় পেটের বাম পাশে আপনার ব্যথা হতে পারে। হার্নিয়ার সর্বাধিক স্পষ্ট উপসর্গ হচ্ছে আপনার পেটে স্ফীতি বা লাম্প, যার ফলে পেটে কুঁচকি সৃষ্টি হয়। গর্ভাবস্থায় অতিরিক্ত কাদা, হাসা, কাশি অথবা শারীরিক কাজের সময় এটি বের হয়ে যেতে পারে এবং তা বেদনাদায়ক হতে পারে। আপনার হার্নিয়া থাকলে আপনি নিস্তেজ ব্যথা অনুভব করবেন এবং কোনো কিছু উত্তোলন করলে বাঁ পাশে ব্যথা পাবেন। পেটস্থ পেশিতে টান লাগা। গর্ভাবস্থায় এমনিতেই পেশিতে টান লাগে, তবে ভারী কিছু উত্তোলন করা, মোচড় খাওয়া, খিঁচুনি, অত্যাধিক উঠা বসা করা অথবা পেটের পেশির ব্যায়াম অনুশীলন করা, এমনকি কাশি বা হাঁচির কারণেও পেটের পেশিতে টান পড়ে, যার ফলস্বরূপ আপনার পেটের বাম পাশে ব্যথা হতে পারে। টান লাগা পেশি রিকভার করার সর্বোত্তম উপায় হচ্ছে বিশ্রাম নেওয়া এবং আরামের জন্য কোল্ড প্যাক প্রয়োগ করতে পারেন, মানে ঠান্ডার সেক নিতে পারেন। আন্তরিক প্রতিবন্ধকতার উপসর্গের মধ্যে আছে ব্যথা, পেট ফাঁপা এবং ক্ষুধা হ্রাস। প্রতিবন্ধকতা এমনও তীব্র হতে পারে যে হাসপাতালে অবস্থান করা অথবা সার্জারির প্রয়োজন হতে পারে। তাই কোনো গ্যাস বা মল নির্গত না হলে অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। যদি আপনি চিকিৎসা না করেন, আপনার অন্ত্র ছিঁড়ে যেতে পারে এবং প্রাণনাশের কারণ হতে পারে। এখন আমরা জানবো গর্ভাবস্থায় পেটের বাম পাশে ব্যথায় করণীয় কি। পেটে ব্যথা অনুভব করলে গভীর শ্বাস নিন ও নিজেকে শিথিল করতে চেষ্টা করুন। সম্ভাব্য কারণ শনাক্ত করে ঘরোয়া চিকিৎসা চালানোর পরেও পেটে ব্যথা না কমলে অথবা আরো বেড়ে গেলে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বিবেচনা করুন, কারণ একমাত্র চিকিৎসার মাধ্যমে এই ধরনের ব্যথা কমানো সম্ভব। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় বাম পাশে ব্যথা হওয়ার কারণগুলো কি হতে পারে। গর্ভাবস্থা ছাড়াও নর্মাল অবস্থাতেও আপনি এই লক্ষণগুলো খেয়াল করবেন। এরকম কিছু দেখলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।